আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। দাজ্জাল, যাকে মাসিহুদ দাজ্জাল বলা হয়, কিয়ামতের সবচেয়ে বড় ফিতনা। প্রত্যেক নবী তার উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবী তার উম্মতকে কানা মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে সাবধান করেছেন। সাবধান, দাজ্জাল কানা হবে, তোমাদের রব কানা নন। দাজ্জালের দু চোখের মধ্যস্থলে কাফর অর্থাৎ কাফের লেখা থাকবে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম সহ অন্যান্য সহিহ হাদিস থেকে দাজ্জালের চেহারা ও গঠন। দাজ্জাল এক চোখ কানা বা দোষযুক্ত। অধিকাংশ সহিহ বর্ণনায় ডান চোখ কানা বলা হয়েছে। সেই চোখ ফোলা আঙুরের মতো, অর্থাৎ বাইরের দিকে ফুলে ওঠা। ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, দাজ্জালের ডান চোখ কানা হবে আর তা আঙুরের মতো ফোলা হবে। সহিহ বুখারী ৭১৩২, সহিহ মুসলিম। কিছু বর্ণনায় বা চোখ দোষযুক্ত বা ঘন চামড়ায় ঢাকা। হুযায়ফা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, সহিহ মুসলিম। তবে প্রধান বৈশিষ্ট্য ডান চোখের ত্রুটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ অন্ধ নন, কিন্তু দাজ্জাল অন্ধ এক চোখে। সহিহ বুখারী। কপালের লেখা, দু চোখের মাঝে কাফর অর্থাৎ কাফের লেখা থাকবে। এ লেখা প্রত্যেক মুমিন, শিক্ষিত অশিক্ষিত পড়তে পারবে, যা তার কাফির হওয়ার স্পষ্ট প্রমাণ। সহিহ মুসলিম 2933। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, চুল ও গায়ের রং। মাথায় ঘন, কোকড়ানো, ঝাঁকড়া বা খুব ঘন চুল। গায়ের রং লালচে সাদা বা লালাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল যুবক, কোকড়ানো চুলওয়ালা, এক চোখ ফুলে ওঠা। আমি তাকে ইবনে কাতানের সাথে তুলনা করি। সহিহ বুখারী। স্বপ্নের বর্ণনায় লালচে রং, কোকড়ানো চুল, বৃহদাকার। সহিহ বুখারী 3439, 3440। বৃহদাকার যুবক, বেটে বা মাঝারি উচ্চতা, প্রশস্ত বুক, উঁচু কপাল, চওড়া ঘাড়, পা বাঁকা বা মুরগির পায়ের মতো, আফহাজ, শক্তিশালী কিন্তু বিকৃত গঠন। নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু থেকে দীর্ঘ হাদিসে বিস্তারিত বর্ণনা। সহিহ মুসলিম। এবং অন্যান্য। নির্বংশ, সন্তানহীন, কথা বলবে মানুষের মতো। খোরাসান, পূর্বাঞ্চল যেমন ইরান, আফগানিস্তান অঞ্চল থেকে বের হবে। নিজেকে প্রথমে নবী, পরে রব বলে দাবি করবে। তার সাথে জান্নাত জাহান্নাম থাকবে, কিন্তু তার জান্নাত আসলে জাহান্নাম এবং জাহান্নাম আসলে জান্নাত। হুযায়ফা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তার সাথে পানি ও আগুন থাকবে। তার আগুন আসলে শীতল পানি আর পানি আসলে আগুন। সহিহ বুখারী ৭১৩০। তার নির্দেশে আকাশ বৃষ্টি বর্ষণ করবে, জমিন ফসল উৎপাদন করবে, অনুসারীরা সমৃদ্ধ, অস্বীকারীরা দুর্ভিক্ষে পড়বে। পৃথিবীতে ৪০ দিন থাকবে। প্রথম দিন ১ বছরের মতো, দ্বিতীয় দিন ১ মাসের মতো, তৃতীয় দিন ১ সপ্তাহের মতো, বাকি স্বাভাবিক। সহিহ মুসলিম। নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মদিনা ও মক্কায় প্রবেশ করতে পারবে না, ফেরেশতারা রোধ করবে। হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারে অবতরণ করে দাজ্জালকে বাইতুল মাকদিসের দরজায় হত্যা করবেন। সহিহ মুসলিম। ফিতনা থেকে বাঁচার উপায়। নামাজের শেষে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। সূরা কাহফের প্রথম 10 আয়াত বা শেষ 10 আয়াত পড়া। সহিহ মুসলিম। দাজ্জালের বর্ণনা মনে রাখা এবং আল্লাহর কাছে হেফাজত চাওয়া। এসব বর্ণনা সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি, আবু দাউদ প্রভৃতি কুতুবে সিত্তা থেকে সংগৃহীত। আল্লাহ আমাদের দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।